মাওলা আলী শের খুদা বলে, ও সালমান যাও যাও, তুমি আমার ঘরের মধ্যে চলে যাও, তুমি ফাতেমাকে বলো আমার নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য বাজান। হযরতে সালমান ফার্সি বাজান আর দেরি করলেন না, উনি যাইতে 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 আম্মা ফাতেমার কাছে চলে গেলেন। দরজার মধ্যে করাঘাত যখন করবে, হঠাৎ করে দেখে আম্মা ফাতেমা ঘরের মধ্যে গুনগুন করে কান্না করে। ইমাম হাসানও কান্না করে, ইমাম হুসাইনও নানা নানা বলে কান্না করে। হযরতে সালমান ফার্সি বাজান রে দরজার মধ্যে কান লাগিয়ে কান্নার শব্দ শোনে। উনি দরজার মধ্যে যখন আঘাত করলেন, আম্মা ফাতেমা দরজাটা খোলেন, ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, মাগো মা, মাগো মা, আমাকে আপনার স্বামী হযরতে মাওলা আলী শের খোদা পাঠিয়েছেন। কয় কেন পাঠিয়েছেন? অসময়ে তুমি কেন আমার ঘরে? জানেননি এমন একটা যুবক, যেই যুবক সিরিয়া থেকে এসেছে, যেই যুবক কোন মুসলমান না, যেই যুবক কোন খ্রিস্টান না, যুবক হলো ইয়াহুদি যুবক, আমার নবীর প্রেমে ফানা হয়ে গেছে। এই কথা বলার পরে আম্মা ফাতেমা বলল, ঠিক আছে কেন আসছো? নবীর জুব্বা মুবারকটা নেওয়ার জন্য। না, আমার নবীর জুব্বা মুবারক। টপ টপ করে হযরতে সালমান ফার্সির বাজান চোখ দিয়ে পানি পড়ছে। জুব্বা মুবারকটা যখন দেখলো, আমার নবীর কথা স্মরণ হয়ে গেল বাজান। হযরতে সালমান ফার্সি আর দেরি করলেন না, উনি যাইতে 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 মাওলা আলী শের খোদার কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর গো, এই হলো আমার নবীর জুব্বা মুবারক। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জুব্বাটা হাতে নিয়ে বাজান বুকের মধ্যে নিলেন, আবার চুম্বন করলেন বাজান। চুম্বন করার পরে এবার যুবককে ডাক দিলেন, ও যুবক এদিকে আসো, আমি তো তোমার সাথে আমার নবীর দেখা করাইতে পারবো না। ও কেন পারবেন না? আমার নবী তো দুনিয়ার থেকে চলে গেছে। ও না, আমি নবীকে যেমনি হক দেখবো। ও দেখো আমার নবীর জুব্বা মুবারক। যুবক ডাক দিয়া কয়, হুজুর, নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবীজির জুব্বা মুবারক জানি কত সুন্দর। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জানি কত সুন্দর, ওই নবী জানি কত সুন্দর। মাওলা আলী কয়, নবী কত সুন্দর আমি বর্ণনা করে পারবো